পরিষেবা পুরো ব্যাপারটাকে আপনারা সামগ্রিকভাবে দেখবেন। এই জিনিসটা আমি বহুদিন ধরে বলে আসছি যে সরকারি স্বাস্থ্য পরিষেবা, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটোর মধ্যে মূলত কিন্তু কোনো ফারাক নেই। ফারাকটা কোথায়, যে একটাতে আপনার ট্যাক্সের টাকাতে চিকিৎসা হয়, আর একটাতে আমাদের মাথা পিছু রোগীকে ধার্য করতে হয়, তার উপরে চিকিৎসা। কিন্তু দুটোরই লক্ষ্য এক, সেটা হচ্ছে যারা রোগী তাদের সার্ভিস পাচ্ছে। 2 নম্বর, আজকে ধরুন স্বাস্থ্যসাথী একটা জায়গাতে ভেঙে দিয়েছে। প্রাইভেট হসপিটালেও যে একই চিকিৎসা, মানে একই রোগী চিকিৎসা পেতে পারে, এটা কেউ কোনোদিন ভাবতো না। সেই মিথটা হ্যাজ বিন ব্রোকেন। তো স্বাস্থ্যসাথী কিন্তু একটা বড় জায়গা অতিক্রম করে। আপনারা 15 বছর আগে দুর্গাপুর ভাবেন আমাদের কি ছিল, সেখানে কোনো প্রাইভেট টারশারি কেয়ার হসপিটাল জিনিসটা কি। আমরা দিল্লি বম্বে গিয়ে দেখতাম যে হ্যাঁ হাসপাতালে খুব সুন্দর সুন্দর হয়, এভাবে থাকতে পারে, কিন্তু টোটাল হেলথ কেয়ার একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। হেলথ কেয়ার এখন মেট্রো থেকে আস্তে আস্তে এসে দাঁড়াচ্ছে টায়ার A, টায়ার B সিটিগুলোতে। এর পথিকৃৎ কিন্তু আমরাই। দুর্গাপুরই প্রথম পথ দেখিয়েছিল যে এটা পসিবল, এবং এটা পসিবল হওয়াতে কি হচ্ছে, এখন আপনার চোখের সামনে একটা ঝাঁচকচকে হাসপাতাল আছে। সাইমালটেনিয়াসলি এই বিভিন্ন রোগী স্কিমগুলোতে হাসপাতালেও রোগীর সংখ্যা বেড়েছে, বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর। যে এসডি হসপিটালটা বিগত কয়েক বছরে কিন্তু প্রভূত উন্নতি হয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে 4টে ডিপার্টমেন্টে এমনকি ডিএনবি কোর্সও চলে, এবং অনেক উন্নতি হয়েছে। অনেক লোকে স্পন্সর করে এখানে ওয়ার্ডও বানিয়ে দিয়েছে। এবং একটা যেটা মেইন প্রবলেম এখন, যেটা আমাকে কবি সাহেব বললেন, যে ক্লিনলিনেস এবং হাইজিন কনস্টিটিউটস আ মেজর পার্ট অফ দ্য পেশেন্ট কেয়ার। সেই ক্লিনলিনেস আর হাইজিনের পার্টটা একটা গ্যাপ ছিল। তো আমি কবি সাহেব আমাদের একটা কবি দত্ত আর কি, যে আমাদের একটা বলেছেন যে একটা ওয়ার্ড আপনারা নিয়ে একটু যদি করে দেন, তো সেখানে আমাদের মতো লোক, আমাদের এখান থেকে আমাদের যারা হাউসকিপিংয়ের লোক এসে এখানে তারা গ্যাপ অ্যানালিসিস করে গেছে যে কতগুলো লোকের দরকার, কীভাবে করলে বেস্ট, মানে যাতে প্রাইভেট সেক্টরে যেরকম ক্লিনলিনেস এবং হাইজিন থাকে। আপনি মনে করতে পারেন যে দিস ইজ মিশন হসপিটালস কন্ট্রিবিউশন অর গিভ ব্যাক টু সোসাইটি। এখানে আমাদের তরফ থেকে পাওয়ার কিছু নেই বা নতুন করে কোনো কিছু নেই। দিস ইজ মানুষের উপর ডিপেন্ড করেই তো আমাদের এই অবধি আসা। তো দিস ইজ জাস্ট গিভিং ব্যাক টু সোসাইটি আর কিছু। एक्सेप्टिंग ऑफर्स कोई स्पेशल वीक में 1 दिन 2 दिन कर रहे थे, मगर अभी इट विल बी डन ऑन ए रेगुलर बेसिस। वो सप्ताह में 2 दिन करना ये सफल हुआ था, तो हम लोग सोचा क्यों ना हम लोग ये रेगुलर अरेंजमेंट करते। सुरक्षा के दृष्टिकोण से सीसीटीवी कैमरे बैठाने का भी का आप लोगों का निर्णय हो सकता है निकट भविष्य में? अभी भी है उसको। अगर স্যার, সরকারি হসপিটালে দেখা গেছে গত 2 দিন আগে একটা ঘটনা ঘটে গেল, তাছাড়াও শিশু চুরি বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটে থাকে। কোথাও কি সুরক্ষার ব্যাপারটা কি খুবই কমজোর? সুরক্ষার ব্যাপার আপনাদের তো বললাম, এর বাইরে তো বলার কিছু নেই। আমরা যেহেতু এখন রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এবং আমরা আগে যে সহায়তার যেটা আমরা উপলব্ধি করতাম, সেটা আমরা মহকুমা হাসপাতালে পরিষেবার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বাড়ছে। রোগীদের সংখ্যা ক্রমশ দিনকে দিন বাড়ায় আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু খুব বড় বড় বেসরকারি হাসপাতাল আছেন যারা অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে চিকিৎসা প্রদান করেন, এবং তাদের এই পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেক রোগীকেই খুব আকৃষ্ট করে।
আমরা সেই পরিচ্ছন্নতা বাড়ানোর জন্যে যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে বেসরকারি হাসপাতালের কর্মধাররা যথা মিশন, আমাদের হেলথ ওয়ার্ল্ড, আমাদের সোনাকা, তাদের সহায়তা চেয়েছিলাম। তো তারা সানন্দে এগিয়ে এসছেন। দুটি হাসপাতাল, মিশন এবং হেলথ ওয়ার্ল্ড, তাদের কর্মধাররা তারা মহকুমা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গেই যদি অবাধ গতি থাকে, যত বাইরের আত্মীয় পরিজন বন্ধুরা যারা চিকিৎসা নিতে এখানে অভ্যন্তরীণ পেশেন্ট হয়ে আছেন তাদের কাছে, তাহলে কি হয়, পরিচ্ছন্ন রাখাও মুশকিল হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে একটা হাসপাতাল চলা উচিত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, সেটা বজায় রাখা যায় না। সেই জন্যে বাইরের থেকে অবাধ গতিটা সময়োচিতভাবে খোলা হবে, অন্য সময় নিয়ন্ত্রিত হবে। সেই ব্যাপারে সোনাকা কাছে অনুরোধ করা হয়েছিল। ওদের কর্ণধার পার্থপ্রবীণ মহাশয় এগিয়ে এসছেন, তিনি সহায়তা করবেন। কড়া সিকিউরিটির বিষয় বাইরের থেকে, বাইরের সিকিউরিটিটা আপাতত ওনাদের দায়িত্ব থাকবে, যাতে সময়চিতভাবে যারা আত্মীয় পরিজন তারা ঢুকতে পারেন। এবং 24 ঘন্টায়, হ্যাঁ, এটা 24 ঘন্টা না থাকলে তো অন্য সময়, সেক্ষেত্রে নিরাপত্তা তো তাহলে বেড়ে যাবে। নিশ্চয়ই বাহ্যিক নিরাপত্তা বাড়বে। এটা আমি বললাম সামগ্রিক নিরাপত্তার উপরেই একটা এর প্রভাব থাকবে। হাসপাতালের তো একটা চিকিৎসকের একটা ঘাটতি রয়েছে, ওই ঘাটতি আমরা ক্রমশ এখানে অনেক চিকিৎসক বেড়েছে, আপনারা খবর দেবেন। এখনও যেখানে অভাব বোধ করি, আমরা সবসময় চাই চিকিৎসকের, চাইলেই তো সবসময় পাওয়া যায় না, এবং চিকিৎসকরাও তারা সবসময় যে দুর্গাপুরে আসতে আগ্রহী পোস্টেড হলে এমনও নয়। এরকম অনেক ঘটনা আছে, আমার এই বিগত 3 বছরের অভিজ্ঞতাতেই দেখেছি যে এখানে পোস্টেড হয়েছেন খুব ভালো কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স ডাক্তার মহাশয়। তিনি এসে 7 দিন থেকে বা এমনি দেখে প্রথম দেখা করে সাক্ষাতেই ওনার ভালো লাগেনি, চলে গেছে। কারণ চাহিদা তো সব জায়গায় আছে, সেই জন্য আমরা খানিকটা ওনাদের মতামতের উপরেও নির্ভরশীল। বলছি, সারা রাজ্যে এখন তোলপাড় এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সারা রাজ্য তোলপাড় এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সেই জায়গায় এইরকম একটা পরিকল্পনা আপনারা করলেন। না, এই পরিকল্পনাটা আমার মানে সার্থকতা নিয়ে আমার কোনো দাবি নেই। এটা সবটাই আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার মস্তিষ্কযুক্ত, এবং আমি বিশেষ করে কৃতজ্ঞ যারা বেসরকারি হাসপাতালের কর্ণধার রয়েছেন। কৃতি হাসপাতাল পরিচালনায় তারা নিজেদের কৃতিত্ব ছাপ রেখেছেন, আর প্রত্যেকেই এরা দুজনে অন্তত প্রথিতযশা চিকিৎসক নিজেরা, তারা সুন্দরভাবে হাসপাতাল চালাচ্ছেন নিজেদের প্রচেষ্টায়। সেই জন্য তাদের অভিজ্ঞতা এবং তাদের সহায়তা আমরা সবসময় চাইব। আর ওনারাও উদার মনে নিজেদের সমাজে তাদের দায়বদ্ধতা তারা মেটানোর জন্য আগ্রহী, আপনারা শুনলেন ওনাদের মুখে। সেই জন্য এই সংযোগটা আশা করব আমাদের স্বাস্থ্য পরিষেবা সামগ্রিকভাবে দুর্গাপুরে আরও উন্নত করা। সারা রাজ্যে বোধহয় এই প্রথম এরকম একটা ব্যবস্থাপনা আমি ঠিক জানি না অন্য জায়গায় হয়েছে কিনা, সেই জন্যে সবসময় ক্রেডিট ক্লেম করার মতন মানসিকতা আমার নেই। তবে যদি এটা হয়ে থাকে ভালো পদক্ষেপ, এবং সেখানের কৃতিত্ব অনেকটাই প্রাপ্য হবে মিশন হসপিটাল, হেলথ ওয়ার্ল্ড এবং আমাদের সোনাকা হসপিটালের। ঠিক আছে, আমরা সবসময় আশা করতে পারি, চাইতে পারি, কিন্তু এই মানসিকতা নিয়ে এগিয়ে আসাটা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নাহলে কখনোই এটা সফল হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে ইনজিস্ট যেটা বলি, যে পয়েন্টটা আজকের যে প্রেস কনফারেন্সটা যেটা হলো, মন্ত্রী যেটা ব্যাখ্যা করলেন, যেটা হচ্ছে আমরা রিয়েলি কৃতজ্ঞ। আমাদের দুর্গাপুরে আমাদের মুকুটে 3টে মণি আছে, বা ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে। আমাদের হসপিটালে যে 2টো ফ্লোর আছে, তার মধ্যে 2টো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন। তাদের পেশেন্টরাও ইনডিসিপ্লিন এবং নোংরা করতে অভ্যস্ত, এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে।
তো হোয়াট উই ফেল্ট, আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার, তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপেল করেছিলাম 3টে অর্গানাইজেশনকে 3টে পারপাসের জন্য। আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে, যেভাবে পরিষ্কার করে, যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য, এবং এটা 1 দিন 2 দিনের জন্য এটা এখন চলবে, ইটস এ লং টার্ম প্রোগ্রাম। এবং তার উপরের ফ্লোরটা, দোতলার ফ্লোরটা, সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেভাবেই করেই আমাদের কাজগুলো সেভাবে করতে হবে। এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয়, আমরা তাকে বলেছিলাম, তাকে রিকোয়েস্ট করিনি, ব্রাদারটাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে। আপনাদের হসপিটাল 24 ঘন্টা খোলা, যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে। এবার যার জন্য কী হচ্ছে, বেশি নোংরা হচ্ছে, ইনডিসিপ্লিন হচ্ছে, বাচ্চা চুরি কেউ প্রশ্ন করছিলেন, সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে। এবার হোয়াট উই আর ডুইং, আমরা হসপিটালের যে গেটগুলো আছে, মেনলি যে 3-4টে গেট আছে, আমরা আমাদের সনক হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টটা ওরা করবে। যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে, কিভাবে করে, কোন এজেন্সি দিয়ে করবে ওদের ব্যাপার, বাট ওরা করবে, ওদের মতন করে করবে। একটাই আমি সত্যি মানে দিস ইজ দুর্গাপুর, বিউটি অফ দুর্গাপুর। আমরা একবার আমরা অনুরোধ করেছিলাম সনক হসপিটালের পার্থকে, আমরা মিশন হসপিটালের সত্যজিৎ বাবু এবং তার আদার ডিরেক্টরদেরকে, এবং হেলথ ওয়ার্ল্ডের অরুণাংশু গাঙ্গুলি এবং তাদের ডিরেক্টরদেরকে, ইউ ট্রাস্ট মি, একবারে বেশি 2বার বলতে হয়নি, বিয়ে করতে হয়নি। এবং দ্য মোমেন্ট আমরা যেটা তাদের কাছে আবেদনটা রাখলাম, সেই মুহূর্তে শোনার সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়েস ইটস অ্যাপ্রুভ, আমরা এটা করব। তো এই যে অন্য জায়গায় চেয়ে হয় না, এখানে না চাইতেই যেটা হয়, এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবার, এটা হচ্ছে আমি বলবো কৃতিত্ব বলুন, ভালো লাগা বলুন, ভালোবাসা বলুন, সব মিলে দায়িত্বটা কিন্তু সবার। আবারও বলছি, পরিষ্কার একটা আমরা মানুষ দেখবেন পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখে, সে গ্রাম থেকে এসেও করে, আমি আপনিও করি, পরিষ্কার রাখি, কিন্তু নোংরা জায়গা দেখলে আমরা সেখানেই নোংরাটা ফেলি। তো উদ্দেশ্য হচ্ছে যে আমরা হসপিটালের ভিতরটা পরিষ্কার রাখা। এবং আপনাদের নিশ্চয়ই জ্ঞাতার্থে জানাই, কিছুদিন আগে আমরা 19 প্রজেক্টের নাম হচ্ছে একটি একার 19 নাম, তারা আমাদেরকে কিন্তু অলরেডি 6 জনকে অলরেডি দিয়েছে এবং তারা কমিট করেছে আরও 6 জনকে দেবে আমাদেরকে, যারা আমাদের বাইরের ইয়েটা পরিষ্কার রাখার জন্য মেনটেন করা হবে। তো আই বিলিভ এই সিস্টেমটা চালু হবে, সিকিউরিটি সিস্টেমটা 1 তারিখ থেকে, এবং তখন আমরা প্রাইভেট হসপিটালের মতন বা অন্য ভালো হসপিটালের মতো সকালে 2 ঘন্টা বা 1 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা আমরা ভিজিটিং আওয়ার্স রাখবো, যেভাবে হয় সেইভাবে মেনটেন করে করবো। তাছাড়া করা ব্যবস্থা থাকবে। হ্যাঁ, তাছাড়া অবশ্যই করা ব্যবস্থা থাকবে। আমাদের সাফিসিয়েন্ট সিসিটিভি ক্যামেরা আছে অলরেডি, আরও হয়তো কিছু লাগানো হবে। আমরা চাইছি মানে উত্তরায়ণ, আমরা চাইছি পুরো সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর আরও উত্তরায়ণ মানে ভালো হোক। এবং ফর ইউর ইনফরমেশন আরও 2টো জিনিস আমরা বলি আপনাকে, আমরা এখানে এক ফ্যাক্টরি আছে, যাদের বড় ফ্যাক্টরি আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং তারাও রাদার এগ্রি করে গেছে, আমাদের 100 বেডের একটা সিসি ইউনিটের অক্সিজেন যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সেটা তারা করে দিচ্ছে এবং সেটা ইমিডিয়েটলি করে দেবে। আমাদের একটা 100 বেডের শিশু ইউনিটটা পুরোপুরি কার্যকরী হবে সেক্ষেত্রে। এরকম আরও কিছু কিছু হচ্ছে, সিটি স্ক্যান ইউনিট হয়তো কিছুদিনে চলেও এসছে, আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইনস্টল করতে পারবো। সার্বিক এভরিথিং ইজ পজিটিভ। এবার আপনাদের সহযোগিতা কাম্য, শ্রীবৃদ্ধি হচ্ছে তাহলে একদম। এবং এটা কিন্তু হাসপাতালের শ্রীবৃদ্ধি হচ্ছে দুর্গাপুরের যারা দুর্গাপুরবাসী, যারা সান অফ সয়েল অফ দুর্গাপুর, এই যে পার্থ, এই যে ডক্টর অরুণাংশু গাঙ্গুলি, সত্যজিৎ দাকেও আমি আজকের দিনে, তরুণ ভট্টাচার্যকে, সমিতকে, আমরা এদের সবাইকে সান অফ সয়েল বলবো। এটা কিন্তু মানে বিউটি অফ সান অফ সয়েল অফ দুর্গাপুর।